আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রথমে সরি বলে নিচ্ছি কারণ আজকের ভিডিও কোয়ালিটি এরকম ভালো হবে না। কারণ এটা হচ্ছে একটা পুরাতন মোবাইল আর এটা অনেক আগের মোবাইল। তো যার কারণে আমার ভিডিওটা করাই লাগতেছে জরুরি। কারণ কি, আমি আলমারি অর্ডার দিছি আর আলমারি নেওয়ার জন্য আমার ভিডিওটা করা, সেটা হচ্ছে আমার স্মৃতি তো রাখতে হবে, বুঝো না। ইনকাম আর নেশা আর পেশা হচ্ছে আমার ভিডিও করা। তো আমার যে মালামাল আছে সেটা আমি কেনাকাটা করি, সেটাই বিস্তারিত তুলে ধরি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই আলমারিটা আমি আজকে 2 মাস হচ্ছে অর্ডার দিছি। তো আমি অনেক বিরক্ত হয়েছি, তারপরও মনের আশা পূর্ণ হয়েছে ইনশাল্লাহ। তো আজকে যে আলমারিটা আছে এই আলমারিটা কিনলাম বলতে এটা অর্ডার দিছি আজকে 2 মাস পর এটা রেডি হয়েছে মালটা। তো মালটা রেডি হওয়ার পরে আমি বাসায় নিয়ে আসবো। এটা হচ্ছে আকবর্ষা, আর আকবর্ষা থেকে ফয়জলিক নিয়ে আসবো। তো আমার থেকে ভ্যান গাড়ি ভাড়া চাচ্ছে 600 টাকা। তারপরে ওনাদেরকে আমি খুশি করার জন্য আরও 50 টাকা চা নাস্তার টাকা দিছি। তো টাকার বিবরণ ও ভিডিও তো তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা, ঠিক আছে। তো এখন খুবই সাবধানের সাথে এটা নিতে হবে। কারণ কি, আমরা নিজেরা আনতে পারতাম, আমরা নিজেরা আনি নাই। কারণ হচ্ছে অনেক দাগ দুগ লেগে যাবে, রং উঠে যাবে, ঘষা মাজা লাগবে। যার কারণে আমি কিন্তু দুইজন মানুষ ভাড়া করছি, আর এখানে দুইজন মানুষ দেখতে পাচ্ছেন, তিনজনের থেকে হচ্ছে একজন হচ্ছে দোকানদার আঙ্কেল মামা, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা হচ্ছে আঙ্কেল মামা। মূলত দোকানদারের অরিজিনাল মালিক হচ্ছে উনি, ঠিক আছে। তো ওনার কাছে অর্ডার দিছি। অনেক দিনই আমার স্বপ্ন ছিল ওনার কাছ থেকে একটা আলমারি বানাবো, কারণ ওনার কাজগুলো আমার খুবই দারুণ লাগে। যদিও একটু লেট হলেও জিনিসটা আসলে একদম ভালোভাবে মজবুতভাবে পছন্দ মতো আপনাকে বানিয়ে দিবে। তো ব্যানগাড়ির উপরে একটা কাগজের মতো একটা তোয়ালে বিছিয়ে নিতে হবে। বিছিয়ে নেওয়ার পরে জাস্ট উপরে বসাই দিবেন। কোনো রশি দিয়ে বান্ধা টান্ধা চলবে না, কারণ রশি দিয়ে বান দিলে আপনার কিন্তু রং ঘষা মাজা উঠে যাবে। তারপরে এত সেফটিতে আনার পরেও আমার কিন্তু রং ঘষা মাজা লাগছে। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে আমি অনেক খুশি, বিশ্বাস করেন। তো আলমারিটার চারোদিকে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আর ভিতরের কালারটা হচ্ছে গ্রে কালার দিছি। আর যে আলমারির সাইজটা একটু তোমাদেরকে বলি, লম্বা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি, আর পোস্ত হচ্ছে 4.5 ফিট 42 ইঞ্চি। তো আঙ্কেল দেখেন কি যত্ন করে ভালো টালো গেছে লাগিয়েছে, এইগুলো সুন্দর করে মুছে দিচ্ছে। ওনার এক একটা প্রোডাক্ট উনি সন্তানের মতো যত্ন নিয়ে তারপরে বানায়, ঠিক আছে। তো আপনারা চাইলে ইনশাল্লাহ বানাইতে পারেন। এটা হচ্ছে আকবর্ষা মাজার আছে না, মসজিদ রাস্তার পাশে, মেন রোডের পাশে যে মাজার আছে, মাজার থেকে একটু সামনের দিকে গেলেই এই আলমারির দোকানটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর উনি কিন্তু এখানে আজকে প্রায় 20 থেকে 30 বছর ধরে এখানে আলমারির কাজ করে, ঠিক আছে। আপনারা টেনশন ইনশাল্লাহ বানাইতে পারেন। আর এখন ওই যে আমরা সামনের দিকে ইনশাল্লাহ চলে যাব, আর সামনের দিকেই আমাদের বাসা। তো বাসার সামনে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে, বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগতে পারে। তো বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি নিয়ে তোমরা কিছু মনে করো না। অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইডিয়া পাবা। আর আরেকটা কথা বলে নিই, আলমারির রেট হচ্ছে বন্ধুরা আমার থেকে 28,000 টাকা নিছে, ঠিক আছে। গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ সব কিছু মিলিয়ে 28,000 টাকা আমার পড়ছে, ঠিক আছে বন্ধুরা। চলে আসলাম বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি আরও খারাপ হয়ে যাচ্ছে কারণ এখন বিকেল হয়ে গেছে, তার জন্য মূলত। তো বন্ধুরা, এই যে আমার কলোনির সামনে চলে আসতেছি, ওই সামনেই আমার কলোনি হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমি কলোনি, এটা হচ্ছে ফজলিক এলাকা। আমি তোমাদেরকে সব কিছু ডিটেলে বলে দিছি, কারণ আমার বাসা ফজলিক, চট্টগ্রাম। তো এই ফজলিক এই ডান পাশে যে গেটটা দেখতে পারতেছো, এটাই মূলত আমার বাসা, ঠিক আছে। তো এখানে মূলত আঙ্কেল থামেন। আর এখন গেটটা খুলতেছি, এই গেট খেলা শুরু করার এই আলমারি, এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা, দেখতে পারতেছো। আলমারি বিশাল আলমারি বন্ধুরা, ওজন বলার বাইরে। আপনি কিন্তু রেডিমেড আলমারি প্রায় 18 থেকে 20,000 টাকার ভিতরে আলমারি পেয়ে যাবেন। তো সবাই চেষ্টা করবেন একটু 10 থেকে 20 বছর ইউজ করতে পারবেন, একদম রং মরিচা দরিচা কিছুই পড়বে না ইনশাল্লাহ। আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে। তো মূলত আপনারা এইভাবে নিয়ে আসবেন। আর কলোনিতে বুঝতেই পারছেন কি কষ্ট যে হচ্ছে এটা নেওয়াটা, বুঝতে পারতেছেন না আপনারা, বুঝছেন। তো দেখতে পারতেছেন কত চিপা। যাই হোক, আঙ্কেল দুইজন আসছিল, তো তারা অনেক কষ্ট করছে। তো আমিও আজকে অনেক খুশি, আমার কষ্ট হয়েছে, তারপরও আমি হেল্প করছি ওনাদেরকে। যদি ওনাদেরকে আমি টাকা দিয়ে আনছি, তারপরও নিজের জিনিস ভাই, একটু তো গায়ে লাগে। 28,000 টাকার একটা ব্যাপার, টাকা কামাইতে অনেক কষ্ট, যে টাকা কামায় সে বুঝে টাকার মূল্য কী। তো এই হলো আমার রুম, আর আমার এই সামনের রুম থেকে পিছনের রুমে মালটা আনতে হবে। তো অনেক কষ্ট হচ্ছে। তো আঙ্কেল বলতেছে আচ্ছা ঠিক আছে, আপাতত নিচে রাখো। তো নিচে রাখা হলো ইনশাল্লাহ। তো তো বন্ধুরা, ইনশাল্লাহ এই আঙ্কেল মামাটার মাশাল্লাহ শক্তি আছে শরীরে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। আর শহরের বাসাবাড়ির দরজা তো তোমরা জানো অনেক চিপা হয়, তার জন্য মূলত কষ্টটা হচ্ছে। গ্রামের বাড়িতে বড় বড় দরজা করি আমরা, নিজেদের ঘর নিজেদের মতো সারা জীবনের জন্য ঘর করি, তার জন্য মূলত এটা। আর শহরে ভাড়া করতে বুঝতে পারছেন, একদম চিকন চিকন, অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো অবস্থা খুবই খারাপ, তার জন্য মূলত আজকের এই অবস্থা আর কি। তো
আমার রুমটা হচ্ছে পাশের রুম বেডরুম, আর সামনের রুম থেকে খাটের উপরে তোলা লাগতেছে। আর সামনে যে গেটটা দেখতে পারতেছো দরজাটা, এই গেট দিয়ে ভিতরে ঢুকাইতে হবে, জিনিসটা ভিতরে ঢুকাইতে হবে। তো আঙ্কেল অনেক চেষ্টা করতেছে, ইনশাল্লাহ আমরা দেখি কি করা যায়। ইনশাল্লাহ আল্লাহ 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 করতেছি। কারণ ভাই একটা দাগ লাগে গেলে কিন্তু মানে খুবই সর্বনাশ হয়ে যাবে, কারণ নতুন জিনিস দাগটা পড়ে গেলে এটাকে আবার তাড়াতাড়ি রং করা যাবে না। আর আলমারির রং আর দোকানের রং একটু বেশ কম আছে। তো এই পাশে দেখতেছো আমার পাশে আমার খাটটা আছে, এক খাটে জিনিস রাখছি, এবার আরেক খাটে আনছি। তো এটা হচ্ছে আমার রুম। আর এই শোকেসটা দেখতে পারতেছো, এটা রেডিমেড শোকেস। আমি শোকেস পরে বানাবো ইনশাল্লাহ টাকা হইলে, আর শোকেসটা বাদ দেবো এটা। আর এই শোকেস দরজাটা যে খোলা দেখতে পারতেছো বন্ধুরা, এই দরজাটা লাগাই এই জায়গার মধ্যে কিন্তু আলমারিটা আমি সেট আপ করবো ইনশাল্লাহ, মানে চেষ্টায় আছি আর কি। তো দেখা যাক কী হয়। তো আমরা চেষ্টা করতেছি এক খাটে থেকে আরেক খাটে। এই এই জায়গাটা আনার সময় একটু উপরে হালকা দাগ পড়ে গেছে, কারণ রং অনেক পাতলা হয়তো, তো রংটা মানে এখনও কাঁচা কাঁচা আছে আমার কাছে লাগছে। আর এই কাঁচার জন্য মূলত এই রংটা মানে একটু দাগ পড়ে গেছে উপরে। তো তারা বলতেছে এই খাটে পুরোটাই আনতে হবে, পুরোটাই আনতে হবে এই খাটে। ফাইনালি বন্ধুরা আলমারি খাড়া করে দিলাম আর দরজা লাগিয়ে দিছি। দরজা লাগিয়ে দেওয়ার পর এই দেখতে নিচে একটু এই কাগজ দেওয়া লাগতেছে, কারণ অনেক বড় আলমারি তো, বাইসাসের লাইসেন্স নাই, তার জন্য মূলত একটু নড়াচড়া যেন না করে তার জন্য মূলত কাগজটা দেওয়া আর কি। তো ফাইনালি আলমারি খাড়া করে দিছি ইনশাল্লাহ। আর আঙ্কেলেরা এখন চলে যাবে। তো আঙ্কেলেরা চলে যাবে, তো আলমারি আমার আরও 20,000 টাকা বাকি ছিল, আর ওনাদের 650 টাকা দেওয়ার বাকি আছে আর কি। তো ইনশাল্লাহ এখন দিয়ে দিব, সেই ভিডিওটা তোমাদেরকে ক্লিপটা দেখাবো, কারণ এই টাকা যে দিয়েছি এটাও একটা প্রমাণ। আলমারি দেওয়া শেষ বন্ধুরা, এখন আমার টাকা দেওয়ার পালা। তো আমি 8,000 টাকা হচ্ছে অ্যাডভান্স দিয়েছিলাম, আর 20,000 টাকা এখন গনে দেবো ইনশাল্লাহ। তো এক এক করে আমি টাকাটা গনে মানে ওই যে আঙ্কেল মামা একটা আসছে ওনাকে বোঝাই দিচ্ছি। দোকানদারের সাথে আমার কথা হয়েছে, ওনার কাছে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি 20,000 টাকা ওনাকে দিয়ে দিলাম। তো এবার উনি একটু গনে নেওয়ার পালা, তো উনি টাকাটা একটু গনবে। তো উনি বলতেছে 600 টাকা দিছেন, আমাকে আর 100 টাকা দিতেন খুশি হইতাম। আমি বলছি যে 600 টাকাই তো বেশি হয়ে গেছে, এটা হচ্ছে 500 টাকার ভাড়া, তারপর আমি 600 টাকা দিছি। তারপরও ঠিক আছে, উনি যেহেতু চাইছে 100 টাকা, আমি আরও মানিব্যাগ থেকে বের করে ইনশাল্লাহ ওনাকে 50 টাকা দেবো। কারণ মানুষকে খুশি করলে কখনো বিফলে যায় না, মানুষকে কোনো খুশি করলে উপকারী হয়। আল্লাহ পাক মানুষকে খুশি করলে মানুষকে উপকারের প্রতিদান উপকারী হয় ইনশাল্লাহ। তো আমি মানিব্যাগ বের করলাম, বের করে ওনাকে 50 টাকা দিলাম, উনি অনেক খুশি। তো উনি বলতেছে বাবা তোমার জন্য দোয়া রইল। তো আমি বলতেছি ঠিক আছে আঙ্কেল, আমার জন্য দোয়া করিয়েন। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।